মৃত্যুর ২৯ বছর পরও যার জন্মদিন এলেই নড়ে চড়ে বসেন ভক্তরা, স্মরণ করেন পরম ভালোবাসায়। তিনি হলেন নায়ক সালমান শাহ। এমন জনপ্রিয়তার নজির ঢালিউডে বিরল। আগামী ১৯ সেপ্টেম্বর শুক্রবার এই ক্ষণজন্মা নায়কের জন্মদিন। বেঁচে থাকলে ৫৫ বছরে পা রাখতেন তিনি। বরাবর মতো এবারও প্রিয় নায়ক সালমান শাহকে স্মরণ করছে তার ভক্তরা। এরই অংশ হিসেবে বিশেষ এই দিনে সালমান শাহকে উৎসর্গ করে মুক্তি পাচ্ছে বাংলাদেশ ইরান যৌথ প্রযোজনা চলচ্চিত্র ফেরেশতে। ছবিটির প্রযোজক ও অভিনেতা সুমন ফারুক জানান, সালমান শাহর প্রতি ভালোবাসা থেকেই ছবিটি তার জন্মদিনে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার ভাষায়, কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সালমান শাহর জনপ্রিয়তা চোখের সামনে দেখেছেন তিনি। সালমান শাহ এমন একজন নায়ক যিনি কোথাও না কোথাও তারকা হয়ে ওঠার মানে কি সেটা বুঝিয়েছিলেন। যদি তিনি বেঁচে থাকতেন তাহলে চলচ্চিত্র শিল্প আজ ভিন্ন উচ্চতায় পৌঁছাত। এই সুপারস্টারের প্রতি ভালোবাসা ও সম্মান জানাতেই তার জন্মদিনে ছবিটি মুক্তি দেওয়া হচ্ছে। ফেরেশতে ছবির মূল গল্প সমাজের প্রান্তিক মানুষের জীবন নিয়ে। পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। তিনি জানিয়েছেন, সুবিধাবঞ্চিত মানুষের সাহসী চরিত্রকে ফুটিয়ে তুলতে এই ছবিতে অভিনয় করেছেন তিনি। চ্যালেঞ্জিং শুটিং সত্ত্বেও পুরো টিমের সহযোগিতা কাজটিকে সহজ করেছে। ছবিটি এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য পেয়েছে। ইরানের মর্যাদাপূর্ণ ফজর চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ফেরেশতে। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪-এর উদ্বোধনী চলচ্চিত্র হিসেবেও দর্শকের প্রশংসা পেয়েছে সিনেমাটি। ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও ছবিটির প্রশংসিত হয়েছে। এবার দেশের সিনেমা প্রেমীদের সামনে আসছে ফেরেশতে ছবিটি। অভিনেতা ও প্রযোজক সুমন ফারুক আশা প্রকাশ করে বলেন, যেভাবে বিদেশে ছবিটি প্রশংসিত হয়েছে তেমনি ছবিটি দেখে দেশের দর্শকরাও হাততালি দিবেন। তার মতে, বিদেশি চলচ্চিত্র দেখে যেমন অন্য সংস্কৃতি জানা যায়, তেমনি এই সিনেমাটিও প্রান্তিক মানুষের গল্পকে সামনে নিয়ে এসেছে, যা উচ্চবিত্ত সমাজ প্রায়ই ভাবতে চায় না। ফেরেশতে ছবিতে জয়া আহসান ও সুমন ফারুক ছাড়াও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু, শাহিন মৃধা ও শিশুশিল্পী সাথী। ছবির সহ প্রযোজক হিসেবে যুক্ত আছেন জয়া আহসান নিজেও। চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের মুমিত আল রশিদ। ফয়সাল ইরফান যুক্ত ছিলেন বাংলা ও ফার্সি ভাষায় অনুবাদের কাজে। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের দরিয়াপাড়ায় জন্মগ্রহণ করেন সালমান শাহ। তার পারিবারিক নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন। পরবর্তীতে সিনেমার জন্য তিনি সালমান শাহ নাম গ্রহণ করেন। শোবিজে যাত্রা শুরু করেন ১৯৮৫ সালে বিটিভির নাটক আকাশ ছোঁয়া দিয়ে। এরপর অভিনয় করেন আরো বেশ কিছু নাটকে। তবে সিনেমায় অভিষেক হয় ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত ছবির মাধ্যমে। হিন্দি ছবি কায়ামত সে কায়ামত তাকের অফিসিয়াল রিমেক ছিল সিনেমাটি। প্রথম ছবিতেই বিপুল জনপ্রিয়তা পান তিনি। মাত্র ৪ বছরের ক্যারিয়ারে অভিনয় করেছেন ২৭টি চলচ্চিত্রে। তুমি আমার, স্বপ্নের পৃথিবী, বিচার হবে, আনন্দ অশ্রু, স্বপ্নের নায়ক, বুকের ভেতর আগুন সহ প্রায় সব ছবি দর্শকপ্রিয়তা পেয়েছে। তার ফ্যাশন, স্টাইল, অভিনয় আর ব্যক্তিত্ব এখনো নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করছে। ক্যারিয়ারের উজ্জ্বল সময়ে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় অকাল মৃত্যু ঘটে সালমান শাহর। আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে আত্মহত্যার কথা বলা হলেও ভক্ত ও পরিবার এখনও সেই ব্যাখ্যা মানতে পারেনি। ফলে আজও রহস্যময় হয়ে আছে তার মৃত্যুর ঘটনা। সালমান শাহর জন্মদিনে মুক্তি পাওয়া ফেরেশতে তাই কেবল একটি সিনেমার মুক্তি নয়, বরং এটি একজন নায়কের প্রতি একটি প্রজন্মের শ্রদ্ধা নিবেদন। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।